সবসময় একঘেয়ে ডেজার্টে রসগোল্লা সন্দেশের বদলে যদি এই রকম সফট স্পঞ্জি আর জিগলি পুডিং বানিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু মন্দ হয় না। দেখুন কতটা সফট হয়েছে, কতটা স্পঞ্জি আর কি সুন্দর জিগলি হয়েছে। কি দেখে লোভ লাগছে তো? এই রকম পুডিং কিন্তু আপনিও বাড়িতে বানিয়ে নিতে পারেন খুবই সহজে। তাহলে চলুন দেখে নিই আমি এই পুডিং কিভাবে বানিয়েছি। নমস্কার, আমি জয়িতা আর আপনারা দেখছেন জয়িতার পাকশালা। এখানে প্রথমেই এই পুডিং বানানোর জন্য আমি 1/2 লিটার দুধ নিয়ে নিয়েছি। দুধটাকে আমি খুব ভালো করে গরম করে নিয়েছি। দুধটা আমার খুব ভালো করে গরম হয়ে গেলে আমি দুধটাকে নাবিয়ে রেখেছি। এবার আমি অপর একটা পাত্রের মধ্যে 7 পিস আমি মিল্ক ব্রেড নিয়ে নিয়েছি। এবার এই পাউরুটিগুলোকে আমি ছোট করে একটু ছিঁড়ে নিয়েছি। পাউরুটিগুলো ছিঁড়ে নিয়ে যে দুধটা আমি গরম করে রেখেছিলাম সেই দুধটা আমি সম্পূর্ণ পাউরুটির মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে আমি মিনিট 2 একটু ওয়েট করে গেছি যাতে পাউরুটিটা দুধটাকে ভালোভাবে সোক করে নেয়। মিনিট 2 পর আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। তার মধ্যে আমি এই দুধ পাউরুটিটা নিয়ে নিয়েছি। আমি এটা দুটো ব্যাচে করেছি কারণ আমার মিক্সিং বোলটা ছোট। পাউরুটিটা আমি মিক্সিং বোলের মধ্যে নিয়ে তার মধ্যে আমি দিয়ে দিয়েছি একটা ডিম আর কিছুটা পরিমাণ কনডেন্স মিল্ক। সমস্ত কিছু দিয়ে আমি এটাকে একটা মিহিভাবে লামহীন একটা লিকুইড তৈরি করে নিয়েছি। দেখুন তৈরি হয়ে গেছে একদম মিহি লামহীন একটা লিকুইড। এইভাবে সেকেন্ড ব্যাচটাও কিন্তু আমি সেম প্রসেসে করে নিয়েছি। আমার বাকি যে পাউরুটিগুলো ছিল সেগুলোকেও আমি মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিয়েছি। এবার এর সাথে একটা ডিম আর কিছুটা কনডেন্স মিল্ক দিয়ে আমি আগের মতোই একটা মিহি লিকুইড বানিয়ে নিয়েছি। দেখুন আমার এখানেও লিকুইড বানানো হয়ে গেছে। এবার আমি এখানে একটা কেক টিন নিয়ে নিয়েছি। কেক টিনটাতে আমি সামান্য মাখন দিয়ে ভালো করে গ্রিস করে নিয়েছি। কেক টিনটার গাও কিন্তু আমি ভালো করে বাটারটা লাগিয়ে নিয়েছি। কেক টিনটা ভালো করে গ্রিস করা হয়ে গেলে এবার আমি এখানে গ্যাসের মধ্যে একটা পাত্র বসিয়েছি। তার মধ্যে আমি 3 থেকে 4 চামচ চিনি নিয়ে নিয়েছি। চিনিটাকে নিয়ে ভালো করে আমি এটাকে ক্যারামেল হতে রেখেছি। চিনিটাকে ভালো করে একটু নাড়াচাড়া করতে করতে আমি চিনিটাকে খুব ভালো করে ক্যারামেল বানিয়ে নিচ্ছি। দেখুন আমার ক্যারামেল তৈরি হয়ে গেছে। এবার ওই কেক টিনটার মধ্যে আমি সমস্ত ক্যারামেলটাকে ঢেলে পুরো কেক টিনটাকে আমি কভার করে নিচ্ছি। আমার পুরো কেক টিনটা দেখুন ক্যারামেল দিয়ে কভার হয়ে গেছে। এবার এর মধ্যে আমি যে লিকুইডটা বানিয়ে রেখেছিলাম সেটা ঢেলে দিয়েছি এবং আমি গ্যাসে একটা অন্য পাত্র বসিয়ে তাতে জল দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছিলাম এবং তার উপরে আমি বসিয়ে দিয়েছি আমার যে কেক টিনটা ছিল সেটা দিয়ে আমি 20 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম। 20 মিনিট বাদে আমি একবার একটা ছুরি দিয়ে একটু চেক করে নিয়েছি। আমার কিন্তু
পুরোপুরি ক্যারামেল পুডিং রেডি। দেখুন আমি ওপরে একটা প্লেট দিয়ে জাস্ট উল্টে নিয়েছি। ব্যাস সুন্দরভাবে আমার ক্যারামেল পুডিং কিন্তু রেডি হয়ে গেছে। আমি কেটে দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা সফট হয়েছে। আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু আপনাদের কমেন্টের আশায় থাকবো। আমি আবার হাজির হয়ে যাব কোনো নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।